আমাদের জুনিয়র ডাক্তার যে ভাইরা রয়েছে তারা কিন্তু একবারও পশ্চিমবঙ্গের সিপিএম আমলের সময় বা সিপিএম রাজত্বে হওয়া বা বাম রাজত্বে বা বাম মনোভাবে হওয়া যে ঘটনাগুলো সে সময় তো প্রচুর ঘটনা ঘটেছে, তারা বামতলা, বিরাটি, ধানতলা এইসব তুলে কথা বলছেন, এগুলোকে এড়িয়ে যাচ্ছেন। যে আন্দোলন প্রতিবাদ সেখানে যারা সিপিএম এর মিছিলে হাঁটেন টাটেন বা অন্যান্য বামপন্থীদের তাদের তারা নিরপেক্ষ বলে অ্যালাউ করছেন, আর বিজেপিকে গো ব্যাক বলছেন। আমাদের এই তিলোত্তমা বা অভয়ার তার যেই বন্ধুরা, যে জুনিয়র ডাক্তাররা ধর্ণা দিচ্ছে, আজকে আন্দোলন করছে, যে আন্দোলনে আমাদের সবার সমর্থন, আমরা তাদেরকে কিন্তু দেখতে পাইনি যে মৃতদেহ আটকাচ্ছে, যেটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে না। এই প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠনের মাথায় তো একটা করে রাজনৈতিক দল আছে। সেই বাম বা অতি বাম যে দল পশ্চিমবঙ্গে, তারা কি এই আবেগপ্রবণ জুনিয়র ডাক্তাররা যারা বন্ধুদের জন্য লড়াই করছে তাদের কি ইস্যু ঠিক করে দিচ্ছে? উঠছে যাদবপুরে যখন স্বপ্নকে ওরা শেষ করে দিল ওপর থেকে ফেলে, তার বাবা মাও বুক চাপড়ে কান্নাকাটি করেছিল। সেই বাচ্চা ছেলেটাও উচ্চশিক্ষিত হওয়ার জন্য মেধাবী হয়ে যাদবপুরে ভর্তি হয়েছিল। তাকে যে পাষণ্ডরা মেরে ফেললো সেটাকে নিয়ে তোলপাড় হলো কিছু, কিন্তু সেখানেও তো একটা বাবা মায়ের বুক খালি হয়েছিল। সেখানে তো এত মানুষের মিছিল দেখতে পাওয়া যায়নি। দেখুন, দিলীপবাবু কদিন আগে এই কথাটা বলেছিলেন, ঠিক তারপরেই কাল না পরশু আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা ঠিক বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে যেখানে যেখানে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে তার উল্লেখ করছেন। কিন্তু কেরল বা বাম শাসিত রাজ্য বা অতীতের পশ্চিমবঙ্গ যখন বামেরা এই ধরনের প্রচুর ঘটনা ঘটিয়েছিল সেগুলো তারা বলতে ভুলে যাচ্ছেন। তাহলে তো দিলীপবাবুর কথা আস্তে আস্তে লোকের মনে হতে পারে যে ঠিক না। ঠিকই বলছেন তো, তারা কোনো ভুল কথা বলছেন না তো। তারা উন্নাও হাতরাস নিয়ে বলছেন, 100 বার বলবেন। সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই ঘটনা ঘটছে, দল মত নির্বিশেষে, সেখানে যে সরকারই থাকুক না কেন, যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় থাকুক না কেন, তাদের অবশ্যই উচিত হচ্ছে এই ধরনের ঘটনার মুখে প্রতিবন্ধকতা লাগানো। আমার এটা ভালো লেগেছে। কিন্তু যেটা আমার চিন্তায় ফেলেছে, আমাদের জুনিয়র ডাক্তার যে ভাইরা রয়েছে তারা কিন্তু একবারও পশ্চিমবঙ্গের সিপিএম আমলের সময় বা সিপিএম রাজত্বে হওয়া বা বাম রাজত্বে বা বাম মনোভাবে হওয়া যে ঘটনাগুলো সে সময় তো প্রচুর ঘটনা ঘটেছে, তারা বামতলা, বিরাটি, ধানতলা এইসব তুলে কথা বলছেন, এগুলোকে এড়িয়ে যাচ্ছেন। আমার না এইখানটাতেই খুব চিন্তা হচ্ছে যে ঠিক এই কারণগুলোতেই, যেমন তাদের যে আন্দোলন প্রতিবাদ সেখানে যারা সিপিএম এর মিছিলে হাঁটেন টাটেন বা অন্যান্য বামপন্থীদের তাদের তারা নিরপেক্ষ বলে অ্যালাউ করছেন, আর বিজেপিকে গো ব্যাক বলছেন। এইখানে না শুধু আমি নয়, প্রচুর যারা সাধারণ মানুষ, আমাদের সবার, এই যে ডাক্তাররা, তাদের তো দেখুন তাদের নিজেদের বন্ধুকে হারিয়েছে, সহকর্মীকে হারিয়েছে। ফলে বাবা মায়ের যেমন তার সন্তান গেছে, ফলত সব থেকে যন্ত্রণা বেশি। তারপরেই কিন্তু যারা এই জুনিয়র ডাক্তার, আমাদের তিলোত্তমা বা অভয়া, আমরা যে নামেই বলি না কেন, তার সঙ্গে যে পাশবিক ঘটনাটা ঘটানো হয়েছে, যে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে তৈরি হয়েছে, অন্তত সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত যে বিষয় আলোচিত হচ্ছে বিচারপতিদের মুখ থেকে, সেইখান থেকে এটা একটা প্ল্যান্ড মার্ডার। এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর এবং পিডব্লিউডি দপ্তর, এই 3টে দপ্তর দিয়ে পরিকল্পিতভাবে এই খুনে সহায়তা এবং তথ্য প্রমাণ লোপাটে সহায়তা, তা পরিষ্কার পশ্চিমবঙ্গের সব মানুষ আগে থেকেই জানতেন। কিন্তু সুপ্রিম কোর্টের মুখ দিয়ে বেরিয়ে আসছে এবং তারা বলছেন যে এই ঘটনা অবিশ্বাস্য এবং এখানে ইনভলভমেন্ট রয়েছে সরকারি তরফে। যে কারণেই তো সন্দীপ ঘোষ, তাকে রাজ্য সরকার অ্যারেস্ট করলো না।
তাকে সিবিআই অ্যারেস্ট করে জেলে পুরল দুটো কারণে। এক, স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত দুর্নীতি, মৃতদেহ নিয়ে ব্যবসা, অমুক তমুক ব্যবসা, ওষুধের ব্যবসা, একে তাকে টেন্ডার পাইয়ে দেওয়া কোটি কোটি, প্লাস তারপর তথ্য প্রমাণ লুট এবং এই খুনের সঙ্গে জড়িত থাকা। এই কারণে কিন্তু এই দুটো কারণে সন্দীপ ঘোষ গেলেন। এবং সন্দীপ ঘোষকে হাজতে নেওয়ার পর যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেনি, টালা থানার যে পুলিশ অফিসার অভিজিৎ মণ্ডল, যে থানার আন্ডারেই তথ্য প্রমাণ লোপাটের প্রাথমিক কাজ হচ্ছে বলে তদন্তে উঠে এসেছে, এবং মানুষ স্পষ্টই দেখতে পেয়েছেন যে 10:30টার সময় দেহ দেখবার পরে রাত্রিবেলা 11টায় গিয়ে এফআইআর হচ্ছে, 12টার সময় গিয়ে এফআইআর হচ্ছে, তাও বাবা মায়ের চিৎকারে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, অনেকেই প্রশ্ন করছেন এই যে ঘটনার দিন যেখানে প্রচুর লোক এই ডেড বডি যাতে না নিয়ে যেতে পারা যায় বাধা দিল, সেইখানে আমাদের এই তিলোত্তমা বা অভয়ার তার যেই বন্ধুরা, যে জুনিয়র ডাক্তাররা ধর্ণা দিচ্ছে, আজকে আন্দোলন করছে, যে আন্দোলনে আমাদের সবার সমর্থন, আমরা তাদেরকে কিন্তু দেখতে পাইনি যে মৃতদেহ আটকাচ্ছে, যে এটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে না। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। চেস ডিপার্টমেন্টের আমাদের তিলোত্তমা অভয়ার সেই দিন তো একা ডিউটি করছিল না, আরো অনেক জুনিয়র ডাক্তারেরা ছিলেন, তাদের অনেকেই অদৃশ্য হয়ে গিয়েছিলেন। তারা কোথায় গেলেন, কেন চুপ করে আছেন, এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে জুনিয়র ডাক্তার ভাই বা বোনেদের থেকে শুনতে পাইনি। এইটা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। হতে পারে তারা কোনো একটা পলিসির জন্য এই বিষয়টাকে সামনে আনছেন না, আমি জানি না, কিন্তু তাদের বন্ধুদের প্রতি যে আবেগ, সেই আবেগটা সেদিন দেখতে পেলে অনেকের না সুবিধে হতো। যে তারা তো ডাক্তার, তারা তো জানে ওই হসপিটালে কি হয়, তারা তো জানে সন্দীপ ঘোষের নির্দেশে যে অন্যান্য ডাক্তাররা ওই পোস্টমর্টম করেছে, আরজি করে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, তারা জানেন না কি হয়েছে ওখানে। তারা মৃতদেহকে আটকাবার জন্য তারা এই বাবা মায়ের পাশে দাঁড়িয়ে কতটা চেষ্টা করেছিলেন আমি বলছি জানি না, যদি কেউ জানেন জবাব দেবেন, কিন্তু তারপরেও মৃতদেহ বেরিয়ে যায়। অবাক করা ঘটনা। দেখুন, জুনিয়র ডাক্তাররা তারা তো ছাত্র, আর আরজিকর বা যে কোনো মেডিকেল কলেজে ছাত্র সংগঠন রয়েছে, যেমন টিএমসিপি আছে, যারা এই মুহূর্তে দুর্বল, বিরূপাক্ষ, অভিক, এই যে নামগুলো যাদের সিবিআই ডাকছে, জেরা করছে, অ্যারেস্ট করা হবে শুনতে পাওয়া যাচ্ছে, যারা ভোরবেলা 5:30টায় অন্য জায়গা থেকে এসে আরজি করে ঢুকে গেছিল, এবং তাদের এই আরজি করে ঢোকাটাকে জাস্টিফাই করবার জন্য স্বাস্থ্য দপ্তরে, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে মিথ্যে চিঠি করা হয়েছিল যে তারা কুচকাওয়াজ প্র্যাকটিস করতে গিয়ে 5:30টায় 9ই আগস্ট ভোরবেলায় ঢুকে গিয়েছে। সবাই আসছে। তো প্রশ্নগুলো কিন্তু এখানে আসছে যে এই যেমন প্রত্যেকটা কলেজে টিএমসিপির ছাত্র সংগঠন আছে যারা তৃণমূল দলকে সমর্থন করে, ঠিক তেমনি আরজিকর এবং অন্যান্য মেডিকেল কলেজে বাম বা অতি বামদের ছাত্র সংগঠন আছে। এর মধ্যে দোষের কিছু নেই, কেন থাকবে না, ছাত্র সংগঠন আছে। এবং যেহেতু এই মুহূর্তে টিএমসিপি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল, এবং এই বিরূপাক্ষ বা অভিজ্ঞদের কোণঠাসা টিএমসিপি, তারা যেহেতু এখন দুর্বল হয়ে রয়েছে, এই সময় তাদের বন্ধুদের জন্য, সহকর্মীর জন্য, তিলোত্তমা অভয়ার জন্য আন্দোলনে নেমেছেন যারা, তারা অবভিয়াসলি যে টিএমসিপির লোক নয়, কারণ তৃণমূল তো যারা এই আন্দোলন করছে তাদের গালাগাল দিচ্ছে, এমএলএরা দিচ্ছে, নেতারা দিচ্ছে, এমপিরা দিচ্ছে, মন্ত্রীরা দিচ্ছে, সুতরাং তারা এই আন্দোলনের সঙ্গে নেই, আন্দোলনের বিরুদ্ধে। তাই টিএমসিপি আলাদা। কিন্তু যারা আন্দোলনে নেমেছেন ন্যায্য, তারা কিন্তু টিএমসিপি করে না, এবং তারা বাম বা অতি বাম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এর মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু এই যে তারা যে দাবিগুলো তুলছে, দাবিগুলো নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ দাবির মধ্যে যখন তারা সিপিএম বা বাম আমলে বা বাম রাজত্বে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে যখন ভুলে গিয়ে কথা বলছে, তখন মনে হচ্ছে এই সহজ সরল যারা জুনিয়র ডাক্তারেরা তাদের বন্ধুদের জন্য আন্দোলনে নেমেছেন,
এই প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠনের মাথায় তো একটা করে রাজনৈতিক দল আছে। সেই বাম বা অতি বাম যে দল পশ্চিমবঙ্গে, তারা কি এই আবেগপ্রবণ জুনিয়র ডাক্তাররা যারা বন্ধুদের জন্য লড়াই করছে, তাদের কি ইস্যু ঠিক করে দিচ্ছে যে আমাদের সময়কার বানতলা ধানতলা বিরাটি এগুলো নিয়ে বলো না? তৃণমূল ক্ষমতা থেকে তো এমনিই চলে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কদিন আগেই প্রায় 39% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। তাই তোমরা টার্গেট করো ভারতীয় জনতা পার্টিকে, কারণ তারা আমাদের বিরোধী। এটা কিন্তু জুনিয়র ডাক্তার ভাইদের ভাবতে হবে। ভাই আপনারা তো নিরপেক্ষ আন্দোলন করছেন। যদি নিরপেক্ষ আন্দোলন হয় তাহলে বাম বা অতি বামেদের সময় বা বাম বা অতি বামদের দ্বারা যে গন্ডগোলগুলো সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ঘটেছে, আপনারা সেই নির্যাতনের গল্পগুলোকে চেপে যাচ্ছেন কেন? লোকে বলছে। আমার মনে হয় এই জায়গায় তাদের স্পষ্টতা থাকা উচিত। যতক্ষণ না তারা এই জায়গাটা স্পষ্ট করবেন, তাদের পক্ষে কিন্তু জনসমর্থন যেটা এসেছে সেটাকে নিয়ে আজকে একটা হালকা প্রশ্ন উঠছে। নিরপেক্ষভাবে ডাক্তারদের জন্য এত বড় আন্দোলন হয়নি পশ্চিমবঙ্গে। আবার বলছি, পশ্চিমবঙ্গে লাগাতার এই রাজ্য সরকার হাঁসখালিতে যে ঘটনা ঘটেছিল, সেখানে একটা 15-16 বছরের একটি বাচ্চা মেয়েকে যেভাবে তৃণমূল উপপ্রধানের নেতা ছেলে শারীরিকভাবে ক্ষয়ক্ষতি করিয়ে নির্যাতন করলো, তাকে মেরে ফেললো এবং উইদাউট ডেথ সার্টিফিকেট তাকে পুড়িয়ে দেওয়া হলো। এবং তার পরেই সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারি মঞ্চ থেকে বলছেন মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিল, মেয়েটি আর ছেলেটির মধ্যে নাকি লাভ অ্যাফেয়ার ছিল। লাভ অ্যাফেয়ার থাকলে মেরে ফেলা যায় মুখ্যমন্ত্রী? সেদিন আপনার এই বক্তব্যের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের মানুষ দল মত নির্বিশেষে তারা কিন্তু ছিচিৎকার করেছিল। কিন্তু সবাই প্রশ্ন তুলছে, আচ্ছা ওই মেয়েটিকে খুব গরিব ছিল? হাঁসখালির ওই বাচ্চা মেয়েটি যাকে নিয়ে খারাপ কথা স্বয়ং মুখ্যমন্ত্রী বললেন, এই ডেথ সার্টিফিকেট ছাড়া তাকে পুড়িয়ে দেওয়া হলো। এখানে তো তাও একটা ডেথ সার্টিফিকেট দেখতে পাওয়া গেছে। তো তাহলে এই ঘটনাটা কি? নাকি মেয়েটি গ্রামের ছিল বলে শহরের লোকেদের নামতে একটু অসুবিধে হচ্ছিল? এটা অনেকে প্রশ্ন তুলছেন, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু প্রশ্নগুলো উঠছে। যাদবপুরে যখন স্বপ্নকে ওরা শেষ করে দিল ওপর থেকে ফেলে, তার বাবা মাও বুক চাপড়ে কান্নাকাটি করেছিল। সেই বাচ্চা ছেলেটাও উচ্চশিক্ষিত হওয়ার জন্য মেধাবী হয়ে যাদবপুরে ভর্তি হয়েছিল। তাকে যে পাষণ্ডরা মেরে ফেললো সেটাকে নিয়ে তোলপাড় হলো কিছু, কিন্তু সেখানেও তো একটা বাবা মায়ের বুক খালি হয়েছিল। সেখানে তো এত মানুষের মিছিল দেখতে পাওয়া যায়নি। আরজি করে কেন? এটা মানুষ প্রশ্ন তুলছেন। আমার এর সপক্ষে উত্তর হলো যে আমি হয়তো সবকটা উত্তর জানি না, কিন্তু আমার মনে হয়েছে দেওয়ালে পিঠ ঠেকতে 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 না একটা সময় মানুষ রিভোল্ট করে। তাই এই যে মেয়েরা যে রাত দখলের ডাক দিয়েছিল, সেই ডাক কিন্তু জুনিয়র ডাক্তাররা দেননি, এটা মাথায় রাখতে হবে। এই ডাক সাধারণ মায়েরা, বোনেরা, ঠাকুমারা, দিদিমারা, বৌদিরা, কাকিমারা, মাসিমারা নেমে গেছিল। তাদের সঙ্গে তাদের বাবারা, কাকারা, জেঠুরা, দাদারা, প্রেমিকেরা, বন্ধুরা সবাই মিলে নেমেছিল, নামছেও। তারপরে ডাক্তারদের আন্দোলনটা তীব্র হয়, বড় হয়। তারা তাদের ইনস্টিটিউটের ওখানে আন্দোলন করছিল, কিন্তু এমনটা নয় যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্যই পশ্চিমবঙ্গবাসী আন্দোলন করতে নেমেছেন, তা নয়। সমস্ত জীবিকার মানুষদের, সমস্ত মানসিকতার মানুষের বিরুদ্ধে এই সরকার ক্রিমিনালদের লুকোবার বা বাঁচাবার চেষ্টা করছে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে সঙ্গে। এই ঘটনা নতুন নয়। শুধুমাত্র তিলোত্তমা বা অভয়ার ক্ষেত্রেই আরজি করে ঘটলো এমনটা নয়। এই সন্দীপ ঘোষ একদিন আরজি করে ছিল না। জুনিয়র ডাক্তাররাই নতুন করে সন্দীপ ঘোষকে চিনছেন। তার আগের যে ব্যাচের ডাক্তাররা ডাক্তারি পড়ে চলে গেলেন, তারা হয়তো অন্য কোনো সন্দীপ ঘোষদের চিনতেন। তাহলে এখন কেন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতে ডাক্তার, রুগী, সুস্থ, অসুস্থ, নারী, পুরুষ সবাই এক হয়েছে? কেউ ঝান্ডা নিয়ে মিছিল করছে, কেউ ঝান্ডা ছাড়া। হ্যাঁ, আমার দেখে মজা লেগেছে,
বেশ কিছু রাজনৈতিক দলের লোক যারা এই মুহূর্তে ক্ষমতায় নেই, পশ্চিমবঙ্গে আসবেও না, কিন্তু তাদের স্বপ্ন তো দেখতে অসুবিধে নেই। তারা যারা ভারতীয় পতাকাকে চিরকাল অশ্রদ্ধা করে এসছে, এই বাম বা অতি বামেরা, যারা ভারতবর্ষের স্বাধীনতাতে বিশ্বাস করে না, ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে যে বিপ্লবীরা, যে মনীষীরা প্রাণ দিয়েছে, ত্যাগ করেছে, তাদের ফটোয় তারা জীবনে মালা দেননি, না তারা 15ই আগস্টে কোথাও পতাকা তুলেছেন, তারা ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ বলেন। তাদের দেখলাম নিরপেক্ষ সেজে মিছিলে নামতে গিয়ে তারা তাদের দলের পতাকা নিয়ে নামলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, কেউ আসবে না, তাদের উপরে আস্থা নেই, এটাই বোধহয় মনে করে তারা যে ভারতবর্ষের পতাকাকে তারা অন্তর থেকে সম্মান করেন না, মর্যাদা দেন না, ভারতবর্ষের ফ্রিডম ফাইটারদের উদ্দেশ্যে একটা মালাও দেন না, যারা নেতাজিকে তেজর কুকুর অব্দি বলেছিল, তারা দেখলাম রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে গিয়ে কাঁধে ভারতবর্ষের ঝান্ডাটা নিয়ে হাঁটছে, আমরা নিরপেক্ষ বলে। আমরা দেখেছি একদিকে তিলোত্তমার সিম্বল দেওয়া ছবি বিচার চাই, অন্যদিকে দেখলাম ওই ব্যানারে কলতানের মুখ। হ্যাঁ, পশ্চিমবঙ্গের শাসক পরিষ্কার, যে মানুষ তাদের বিরুদ্ধে সত্যি কথা বলে তাদেরকে জেলে টেলে পড়ে রোজ, নতুন কোনো ঘটনা নয়। ভারতীয় জনতা পার্টির 250 জন কার্যকর্তাকে এই 2-3 বছরে মারা হয়েছে। আমাদের ধর্ণা মঞ্চে, আমরা তো রাজনৈতিকভাবে পতাকা নিয়ে ধর্ণা মঞ্চে আমরা ধর্ণা করেছি, আমরা তো সেই মুখগুলো দিইনি। আপনারা তিলোত্তমার মিছিলে আপনারা কলতানের মুখ দিয়ে হাঁটলেন। জানি না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, রাজনৈতিক তিনি দলের সঙ্গে জড়িয়ে থাকুন বা ভোটার হোক বা নিরপেক্ষ মানুষ হোক, প্রত্যেকেই তার অধিকারের জায়গা থেকে, নাগরিক সম্মানের জায়গা থেকে পরিকল্পিতভাবে তারাও এই চুরি জোচ্চুরি, তাদের প্রাপ্তি লুট হবার শিকার সবাই নেমেছেন। তো তাই আমার নিজের মনে হয়েছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তার বন্ধু বা ভাই, তাদের আন্দোলনের উপরে সাপোর্ট রয়েছে, কিন্তু তারা যে যে কথাগুলো বলছেন অধিকাংশ লোকজনের এবার মনে হচ্ছে যে আসলে তার মানে তারা দুটো পক্ষ, বাম এবং অতি বাম, তারা এখন এক হয়েছে। তাদের উদ্দেশ্য যেমন খুনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলা, ঠিক তেমন তাদের যে রাজনৈতিক দলগুলো যারা ইলেকশনে লড়ে, সিট হয়তো পায় না, আমি অসম্মান করছি না, বাস্তবটা বলছি, তাদের নেতারা যা যা শিখিয়ে দিচ্ছেন সেই অনুযায়ী আন্দোলনের মাঝে মাঝে বক্তব্য রাখতে, মাঝে মাঝে বাকি বক্তব্য যা রাখছেন ঠিক আছে, এই ক্ষেত্রেই মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যাচ্ছে এবং মানুষ ক্ষমা করবেন না, মানুষ ক্ষমা করবেন না, এই সমস্ত কথা যে বলে কেউ অধিকার তধিকার নিতে যায়নি। এই জুনিয়র ডাক্তার বা বাকি অন্যান্য যে মিছিল হয়েছে সেখানে প্রচুর নিরপেক্ষ মানুষ গেছে, আমরা প্রচুর জায়গায় গেছি, আর ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তারা নিজেদের মতো নিজেরা মিছিল করেছে, তারা ধর্ণা দিয়েছে, তারা এই অন্যায় বিরুদ্ধে ডিএম অফিস ঘেরাও করেছে, তাদেরকে মারা হয়েছে, তাদের জন্য কাঁদানে গ্যাস, তাদের জন্য লাঠি জল কামান রয়েছে। তাই আমি জুনিয়র ডাক্তার ভাইদের বলবো, আপনারা যেহেতু নিরপেক্ষ বারবার বলছেন, তো তাহলে যদি কোনো রাজত্বকালে কোনো ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তৃণমূলের সময় ভুল রোজ হয়, তাই এটা পরিকল্পিত অন্যায়, কিন্তু যদি অন্য কোনো জায়গায় কখনো হয়ে থাকে, তো তাহলে বাম বা অতিবামদের উদাসীনতায় বা তাদের রাজত্বকালে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আপনারা লুকিয়ে ফেলছেন কেন? লোকে ভুল ভাবছে। নিরপেক্ষ মানে আপনার পক্ষে আপনি সবাইকে ওয়েলকাম করছেন, আপনি বেছে বেছে ওয়েলকাম করছেন বাম বা অতিবামেদের। আমি প্রচুর শিল্পীর কথা বলতে পারি, আমি নাম নেব না, যারা আমাদের কথা শুনছেন তারা টিভিতে দেখেছেন। প্রচুর ডাক্তারবাবুরাও রয়েছে যারা সিপিএম এর প্রার্থীর হয়ে ঝান্ডা নিয়ে প্রচার করেন, নির্বাচনী মঞ্চে প্রচার করেন, বা বামেদের বা অতি বামেদের, তাদের দেখেছি ওই মিছিলে ঘুরে বেড়াতে, এবং মিডিয়ার একাংশ বলছে এরা নিরপেক্ষ, এবং জুনিয়র ডাক্তার ভাই আমার যারা রয়েছেন বোনেরা তারাও বলছে এরা নাকি নিরপেক্ষ, অথচ মানুষ দেখছে এরা নিরপেক্ষ নয়। এরা ইলেকশনের সামনে এলে এরা বাম বা অতি বামের হয়ে প্রচার করে প্রত্যেকটা জায়গায়। তাহলে শুধু তারা কেন? বন্ধু, আপনারা সবাইকে ওয়েলকাম করুন, আর না হলে সবাইকেই বলুন আসতে হবে না, কয়েকজনকে বেছে বেছে আপনারা যদি গো ব্যাক বলেন,
আর কয়েকজনদের ওয়েলকাম করে ফেলেন, তখন আপনারা তো ছাত্র সংগঠন করেন, প্রত্যেকে অস্বীকার তো করতে পারবে না। আরজি কর বা অন্যান্য মেডিকেল কলেজের মতো, টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের মতো আপনাদেরও তো এআইডিএসও আছে, বা আরো অন্যান্য রাজনৈতিক দল আছে, একটু অতিবাম যাদের পিতৃস্থানীয় রাজনৈতিক দলেরা যারা বিজেপির বিরুদ্ধে স্লোগান টোগান দেয় রাজনৈতিক ভাবে, তার জন্য তো ভাই 2026 আছে, 29 আছে। কিন্তু এই সময়টা তো সকলের দাবি এক, সকলের দাবি এক। এর সময় ওই হয়েছিল, কেন আপনি বানতলা ধানতলা বিরাটিগুলো লুকিয়ে ফেলছেন, লোকের মনে হচ্ছে। তা আমার মনে হয় যে যদি এটা আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা এটা দূর করতে পারেন, আর মঞ্চ থেকে কথা বলবার সময় বাম অতি বামেদের দ্বারাও তাদের রাজত্বকালে যে ভুল অন্যায় কাজগুলো হয়েছিল বা ঘটে গিয়েছিল, সেগুলোকে যদি না লুকিয়ে ফেলেন, কেউ কোনো আন্দোলনকে হাইজ্যাক করতে চাইছে না ভাই। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি ছাত্রদের আন্দোলনে মার্চ পাস করতে যায়নি। কোন দলের লোক গেছে এবং আপনারা তাদেরকে সরল চোখে নিরপেক্ষ দেখেছেন, এটা মানুষ জানে। আমি বলবো সতর্ক হতে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন যে এই যে এত রাত জাগা হলো, এই যে এত কাণ্ড হলো, তারপরে আলটিমেটলি কি হলো, সাধারণ মানুষ কি পেলো, বা এই যে এখন কি একটা ডাক্তার, তিনি একজন ডাক্তার যদি মহিলা হন, তিনি কি এই গ্যারেন্টি দিতে পারবেন যে তিনি এখন কোনোভাবে রেপ্ট হয়ে যাবে না, ঠিক অভয়ার মতো? তাহলে এই সব কিছু, এই সব নাটক করে লাভটা কি হলো, কি বলবেন এই বিষয়ে? দেখুন, দিলীপ বাবু যে কথাটা বলেছেন সেই কথাটার উপরটা শুনতে একটু কর্কশ লাগে। এটা দিলীপ বাবুর যে কোনো বক্তব্যের ক্ষেত্রেই হয়। প্রথমটা শুনতে খুব কর্কশ লাগে, তারপর দেখা যায় যে উনি যেটা বললেন কদিন পরেই ফলল। দেখুন, দিলীপ বাবু কদিন আগে এই কথাটা আগে বলেছিলেন, ঠিক তারপরেই কাল না পরশু আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা ঠিক বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে যেখানে যেখানে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে তার উল্লেখ করছেন। কিন্তু কেরল বা বাম শাসিত রাজ্য বা অতীতের পশ্চিমবঙ্গ, যখন বামেরা এই ধরনের প্রচুর ঘটনা ঘটিয়েছিল, সেগুলো তারা বলতে ভুলে যাচ্ছেন। তাহলে তো দিলীপ বাবুর কথা আস্তে আস্তে লোকের মনে হতে পারে যে ঠিক। দিলীপ বাবু বলেছিলেন যে জুনিয়র ডাক্তারেরা জানেন যে দুটো বিভাগ যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, খুনে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে, এবং এই যে চুরি জচ্চুরি মেডিকেল জগতের অপরাধ, এইটা সংগঠিত করার সঙ্গে যে 2-3টে দপ্তর জড়িয়ে, তার মধ্যে সবথেকে বড়ভাবে রয়েছে স্বাস্থ্য দপ্তর, যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ দপ্তর, যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের এই তথ্য প্রমাণ লোপাট, অপরাধীকে বাঁচানো, তাড়াতাড়ি একটা বোকা সিভিককে ধরে শুধু এই করেছে বলে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দাও। এই ঠিক যেমন সিপিএম এর সময় ধনঞ্জয় যখন 14 বছর যাবজ্জীবন হয়ে যখন সে মুক্তি পেয়ে যাবে, সেই সময় সিপিএম এর আমলে এই বুদ্ধবাবুদের রাজত্বে ধনঞ্জয়কে কিন্তু তড়ি ঘড়ি পেঁচ কষে তাকে এই একই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী ঝুলিয়ে দাও ফাঁসিতে তাড়াতাড়ি। সেম ঘটনা ঘটা হয়েছিল। তাই ওই হেতাল পারেখ হত্যাকাণ্ডে ধনঞ্জয় কি একা ছিল, নাকি ধনঞ্জয় ছিলই না তাকে ফাঁসানো হয়েছে, নাকি ধনঞ্জয়ের সঙ্গে আরো অনেক লোক ছিল যাদের নাম ধনঞ্জয় বলে দিত, তাই তাকে টাঙিয়ে দেওয়া হলো, এইটা যেমন ভাবা হচ্ছে। তো দিলীপ বাবুর বক্তব্য ছিল যে দুটো যে দপ্তর থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং ক্ষতি করা হয়েছে মেডিকেল ব্যবস্থার, যেটা এই ছাত্র বা সিনিয়র ডাক্তাররাও জানেন, সেই দপ্তরের মাথায় বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছাত্ররা কেন বারবার বিভিন্ন লোকের নাম বলছে যার নির্দেশেই অপরাধগুলো ঘটে, যার নির্দেশে একজন ক্রিমিনালের প্রমোশন হয়, আক্তার আলী, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্ট প্রতিবাদ করাতে অন্যায়ের বিরুদ্ধে সরিয়ে দিয়েছিল। যে আসল কালপ্রিট বলে সবাই বলছে, যার মস্তিষ্ক প্রসূত এই অপরাধীদের আড়াল করা, কিছুতেই এই ছাত্র ভাইয়েরা বোনেরা তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই বা মুখ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই বলছেন না, অথচ তারা মুখে বলছেন এই দুটো দপ্তর থেকেই তথ্য প্রমাণ লোপাটে বিরাট কাজ করা হয়েছে। এইখানেই কারুর মনে হচ্ছে। এবার জুনিয়র ডাক্তাররা একটা কথা বলেছে, দেখুন আমরা যদি
মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলি তাহলে আমাদের রাজনৈতিক মনে হবে। আমার তাঁদের প্রশ্ন যে ভাই আপনারা অত্যন্ত সচেতন রাজনৈতিক মেধা সম্পন্ন মেধাবী ছাত্রছাত্রী, এই রাজ্যে যে পিঁপড়ে ডিম পারতে পারে না, সিংহেরও বাচ্চা হয় না, পশ্চিমবঙ্গে মানুষের বাচ্চাও খাওয়াবার অভাবে জন্মানো কমে গেছে যে হারে, সেটা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা তো আপনারা বিলক্ষণ জানেন। আপনাদের স্বাস্থ্য ব্যবস্থায় যারা চোর জোচ্চোর ক্রিমিনাল, এটা তো আপনারা সব থেকে বেশি বিচক্ষণ জানেন। আপনি তো মুখ্যমন্ত্রী দাবি পদত্যাগ চাইছেন না, সাধারণ মানুষেরা চাইছে, কিন্তু আপনারা ছাত্র হিসেবে, জুনিয়র ডাক্তার হিসেবে আপনারা স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগ তো চাইতেই পারতেন, দাবি তুলতেই পারতেন। কেউ কেউ তো বলছেন যে আপনারা আসল লোকটাকে নাকি বাঁচাবার চেষ্টা করছেন কয়েকজন মিলে, সবার নামে বলছি না। এই ভুল ধারণাটাও তৈরি হয়েছে। তাই আমি আমার জুনিয়র ভাইদের বলবো, আপনারা যে আসলে নিরপেক্ষ, আপনারা যে কোনো দলীয় ছাত্র রাজনীতির সঙ্গেই জড়িয়ে নয়, এই প্রমাণটা দিন। নাহলে আপনারা মুখে বলছেন নিরপেক্ষ, দেখা যাচ্ছে কে এআইডিএসও ছাত্র সংগঠন টিএমসিপির মতোই, বা অন্যান্য ছাত্র সংগঠন এসএফআইও কেউ কেউ থাকতে পারে। তো এসএফআই কাদের মানে? সিপিআইএম কে। এআইডিএসও কাদের মানে? এসইউসিআই কে। এরা তো সব বাম, আবার পিছনে কিছু অতি বামও আছে। তাই আপনাদের এই আন্দোলনে মানুষকে নিরপেক্ষ নিরপেক্ষ বলে যদি আপনারাই যদি নিরপেক্ষতার জায়গায় নিজেদেরই একটুখানি প্রশ্নে দাঁড় করিয়ে দেন, দেখুন আমি যে যে কথাগুলো বললাম হয়তো আপনার শুনতে খারাপ লাগতে পারে, আমি আপনাদের সমর্থনে কথাগুলো বললাম। এগুলো না দেখে এরা মনে হচ্ছে, যেভাবে আপনারা প্রেস মিট করলেন দেখে মনে হলো তৃণমূল তো ধরা পড়েই গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের 39% ভোটার, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, 39% ভোটার তারা তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকেই আস্থা রেখে পশ্চিমবঙ্গে সরকারে আনতে চাইছে। তাতে আপনাদের কারুর কারুর রাজনৈতিক আপত্তি থাকতে পারে, হতেই পারে যে আপনারা এসইউসিআই বা এসএফআই এর মতো ছাত্র সংগঠনে জড়িয়ে, যাদের মাথার উপর রয়েছে এসইউসিআই বা সিপিআইএম, কিন্তু আপনাদের দাবিগুলো তো সবকটা তো অন্যায্য নয়। সাধারণ মানুষ তারাও জ্বলছেন, আপনারাও জ্বলছেন। তো তাই আমার মনে হয় যে এখানে যদি স্পেকট্রামটাকে একটু বড় করতেন, তো তাহলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে দুটো একটা লোক প্রশ্ন তুলতে পারত না। আপনাদের স্থান, আপনারা ডাক্তার, আপনাদের স্থান ঈশ্বরের পরেই, কিন্তু খারাপ ডাক্তাররাও তো রয়েছে, নেই? এই সন্দীপ ঘোষ ভালো ডাক্তার ছিলেন নাকি? এসপি দাস বলে একটা লোকের নাম উঠে আসছে, নাকি বিরূপাক্ষ বা অভিক তারা ডাক্তার হয়ে তারাও ঈশ্বর? তা তো নয়। নাকি ডাক্তার না হলে কোনো মানুষই ঈশ্বর তুল্য হতে পারেন না? এরকম তো প্রচুর মহাপুরুষ রয়েছে। হয়তো আপনারা সনাতন হিন্দু ধর্মের মহাপুরুষদের বিশ্বাস করেন না, আলাদা কথা। আমি আবার বলবো যে এই সমস্যাটা যেটা তৈরি হয়েছে, এটা শুধু আপনাদের একার সমস্যা নয়, মেডিকেল বিভাগের সমস্যা নয়। সারা পশ্চিমবঙ্গে যত মানুষ রয়েছেন, তিনি যে অফিসেই কাজ করুন, যে প্রতিষ্ঠানে কাজ করুন, সেখানে প্রাতিষ্ঠানিক হুমকি, চমকি, থ্রেট কালচার, ইভেন আমি যে সিনেমা জগতে কাজ করি, যেখান থেকে ডাল ভাত আমার আসে, সেখানেও সন্দীপ ঘোষের, ডক্টর সন্দীপ ঘোষের মতো লোকেরা রয়েছে। তাই জ্বলছেন সবাই। ডাক্তারদের একটু শ্রদ্ধা ভালোবাসেন মানুষ বেশি, ঈশ্বরের পরেই আপনারা প্রাণ বাঁচান। এবং ডাক্তার একমাত্র জীবিকার মানুষ যে কোনো অচেনা মানুষের গায়ে হাত দিলে মানুষ রেগে যায় না, কারণ সে ডাক্তার। অন্য প্রফেশনের মানুষ, অন্য জীবিকার মানুষ, অন্য জীবিকার মানুষের গায়ে হাত দিলে, নারী বা পুরুষ, তারা সরে যায় খারাপ ভাবে। কিন্তু আপনারা এমন একটা জায়গা থেকে বিলং করেন, আপনাদের মেধা, আপনাদের পড়াশোনা, মানুষের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা, তাই আপনাদের ভগবানের চোখে দেখা হয়। এবং আপনাদের মেডিকেল দপ্তরে বা মেডিকেল বিভাগে যে সমস্যা নিয়ে আপনারা জ্বলে পুড়ে মরছেন, ঠিক তেমন সামাজিক দিকেও প্রচুর মানুষ, কেউ চাল ডাল, চাকরি বাকরি, রেশন, আবাসের বাড়ি, জব কার্ডের টাকা, সব যাদের চুরি হয়ে গেছে, তারাও আপনাদের মতো বঞ্চিত এবং থ্রেট কালচারের শিকার এই বৃহত্তর সমাজে। তাই সবাইকে একসঙ্গে নিয়ে চলুন, না হলে পরিষ্কার মনে হবে আপনারাও বোধহয় আসলে বাম বা অতি বাম দলেরই
পতাকা কাঁধে নিয়ে চলবার চেষ্টা করছেন, এরকম লোকে তো ভাবতেই পারে। আমার মনে হয় এটা যাতে না ভাবে তাই সতর্ক হওয়া দরকার। এবং আপনারা যখন কথা বলবেন তখন একটুখানি এই দিকটা মাথায় রাখলে আরো অনেক মানুষ আপনাদের পক্ষে থাকবেন। আবার বলছি, হাজার হাজার মিছিল হচ্ছে, পুলিশ আটকে দিচ্ছে, মারধর করছে, বন্ধ করছে, সেখানে কিন্তু প্রচুর সাধারণ মানুষ নেমেছেন। 7,500 জন নয় স্যার, এই লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে। আপনারা শুধুমাত্র কোনো একটা রাজনৈতিক খাপের মধ্যে ঢুকে গিয়ে যদি নিরপেক্ষ বলেন, যে যে উদাহরণগুলো আমি দিলাম এটা আমার একার উদাহরণ নয়। আপনাদের তো অসুবিধা নেই আমায় মানতে, কারণ আপনারা তো নিরপেক্ষ, তাই না? একটুখানি ভাববেন যে দাদা হয়েই কথাটা বলছি।